পদরজমাগে এই অধমিকা দিনবাসী। বৈষ্ণব পদ রজ, বৈষ্ণব পদ ধৌত জল, ভক্তা ভক্তা অবশেষে এই তিন মহাবল। তাই এই তিন মহাবল মা যদি গোবিন্দ কৃপা করেন তবে আমি পাবো, আর যদি আপনারা আশীর্বাদ করেন তবেই কিন্তু আপনাদের আশীর্বাদ আমার মাথায় এসে চিরধার্য হয়ে যদি পড়ে তবে কিন্তু আমি হরিকথা বলতে পারবো। তাই তো মা, গোবিন্দের শুধু কৃপা হলে হবে না, আপনাদের কিন্তু আশীর্বাদও চাই। কি ঠিক বললাম তো মা? তাই আমার সমস্ত দেবদেবীর চরণে রইল আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ শত কোটি কোটি প্রণাম। আর এখানে যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা রয়েছেন তাদের কাছে রইল আমার সভক্তি শত কোটি কোটি ভালোবাসা। ছোট ছোট ভাই বোনেদের কাছে রইল আমার সভক্তি শত কোটি কোটি ভালোবাসা। আর আমার গুরুদেব, আমার গুরুমাতা, আমার পিতামাতার চরণে রইল আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ শত কোটি কোটি প্রণাম। আপনারা যদি আজকের এই মহতি হরিবাসরে আজকের কি পরিবেশন হবে? রাসলীলা, শুধু রাস নয়, মধুময় রাসলীলা। তা আজ যেই মধুময় রাসলীলা পরিবেশন হবে, এই রাসলীলাতে কতজন আছে আগে দেখি তো সহযোগিতা করে, আমাকে নয় রাধারানীকে। কজন আছেন একটু বাহু উত্তোলন করুন তো। ওমা অপরাধ নেবেন না, রাধারানীকে যদি সহযোগিতা না করেন তাহলে রাধারানী হেরে যাবে, তাই তো? আর রাধারানীকে যদি সহযোগিতা করেন দেখবেন রাধারানী আনন্দে আরো জিতবে, তাই না? তাই শুধু বাহু তুললে হবে না। আমার আগে একজন শিল্পী বলে গেছে, প্রায় শিল্পীরা বলেন যার আছে তার সেই তুলবেন, যার নেই তার দরকার নেই। কিন্তু না, এটা ঠিক তা নয় মা। গোবিন্দ বলেছিলেন যে আমাকে পেতে গেলে তোমাদের সর্বস্ব দিয়ে আমাকে পেতে হবে, কি তাই তো? যে করে আমায় আস তার করি আমি সর্বনাশ, তথাপি সে যদি নয় আমার পাশ তবে তার হই আমি দাসের দাস দাস। তাই গোবিন্দকে পেতে গেলে আমাদের সর্বস্ব দিতে হবে, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয়। যারা যারা লজ্জা ঘৃণা ভয় এই তিনটি জিনিস পেয়েছেন তাদের মধ্যে দেখবেন গোবিন্দ বিরাজ করে না, গোবিন্দ সরে গেছে। আজকের কিন্তু গোবিন্দ কৃপা করেছেন বলে তবে কিন্তু আপনারা এই নিশ্চিতে এখনো পর্যন্ত বসে রয়েছেন। ওমা শুধু দেখছেন, আমি কি ঝগড়া করেছি? আমার কথায় কি একটু হু দেওয়া যায় না? বাড়ি থেকে বারণ? ঠাকুমারা গল্প করে তো, তা ঠাকুমারা যখন গল্প করে, ঠাকুমা নাতনিদের যখন গল্প শোনে মাঝে মাঝে একবার ধাক্কা দেয় না, এই ঘুমিয়ে পড়েছিস বলে তো? জেগে আছে না ঘুমিয়ে পড়েছে তার জন্য তো একবার করে নাতনিরা সাড়া দেয়। তা আজকের দিনের জন্য ভাবুন না, আমি ঠাকুমা, আমি গল্প শোনাতে এসেছি, গল্পের মাঝে মাঝে একবার তাই একবার জোরসে দেখবো সবাই মিলে বাহু উত্তোলন করে বলো ধ্বনি নিতাই ধ্বনি নিতাই হরে হরে হরে। বা আমি কিন্তু উলু দিতে পারি না, উলু দেবেন তো? এই যে উলু ধ্বনি, শঙ্কের ধ্বনি, খুব সুন্দর খুব সুন্দর। এদিকে মায়েদের এই দিদিভাইটা জল খাচ্ছে উলু দেবেন বলে সারা রাত। ওমা একটা কথা জানবেন, যতই আপনারা উলু ধ্বনি শঙ্কের ধ্বনি দেবেন রাধা গোবিন্দ এই হরিবাসরে বিরাজ করবে। এই যে উলু ধ্বনি শঙ্কের ধ্বনিটা হলো
এটা শেষ পর্যন্ত থাকবে তো? থাকবে নাকি 440 ভোল্টেজ থেকে 220 হয়ে যাবে? পারবে? 220 হয়ে গেলে কিন্তু আমিও 220 হয়ে যাব। রাধে রাধে, রাধা রানীকে, রাধা রানীকে, রাধা রানীকে। আজ দেখি তো কৃষ্ণচন্দ্রের মধ্যে কজন বাবা দাদা হয়ে আছে? কেউ নেই? কৃষ্ণ হেরে যাবে? সিঙ্গেল? তারা সিঙ্গেল আছে। আছে? এদিকে বাবারা ভয় পাচ্ছে যদি হেরে যায়। আরে পিছনে যারা বসে রয়েছেন আছেন? বাহ, কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, হৃদয় গৌর হরিবলকে, বাঁকা বিহারীকে, গিরি গোবর্ধনকে। বেশি দেরি করব না, চলো আমরা একটু একটু করে ধাপ এগিয়ে যাই, তাই না? ফুল বলো দেখি গোড়া বৃহিন্দা বন সমান গোড়া রে বৃন্দ বন দেখি আমার বৃন্দাবন Oh
আজ কার মনে পড়েছে? কার? আমার মনে হচ্ছে এদিকে মায়েদের সাথে আমি কোনো সময় এসে ঝগড়া করে গেছি। বাড়ি থেকে বারণ, আসলে গিয়ে কেউ কথা বলবে না। হরি বল। তাই আচ্ছা, এদিকে মায়েদের সাথে ঝগড়া করেছি কিনা একবার জিজ্ঞাসা করি। কি গো মা, আমার উলু চাষ হয় না নাকি গো? উলু চাষ হয়? হ্যাঁ হয় না মনে হচ্ছে, এত জল মাঠে তাও উলু চাষ হয় না। কই একবার জোরে উলু দাও, উলু দাও দাও উলু দাও। সবাই মিলে আসতে, যেমন উলুর ধ্বনি তেমন শঙ্খের ধ্বনি হবে। তাই শঙ্খ নিয়ে এসেছো? ও মা, মহতি হরিবাসরে আসলে শঙ্খ চাই। শঙ্খ এনেছেন? আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উলু দাও দাও উলু দাও, উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি। আনন্দেতে মুখর হবে, হবে পুরোবাসী গো, হবে পুরোবাসী। সবাই মিলে বাহু তুলে। তো সবাই বাহু তুলেছে। এই হরিবাসরে আমি একা নৃত্য করব? থার হ্যান্ড অজুহাত দিচ্ছে। ও মা, এই মহতের হরিবাসরে আমি একা এখন থেকে নৃত্য করব, একা গাইব, আর গানের শেষে বলবে, ও দিদি ভাই। ঘুম থেকে উঠে আসবে চোখ কসলাতে টসলাতে, হাতে ব্রাশ নিয়ে, ও দিদি ভাই আরেকটা নৃত্য হোক। এখন থেকে নৃত্য করলে তবে তো বুঝবে না শেষ পর্যন্ত নৃত্য করবে, কি তাই তো? সবাই মিলে তো বাহু তুলে। কাশি আনন্দের দিন কোথাও হবে পুরোবাসী গো, হবে পুরোবাসী।
বলছে নৃত্য করে বাহু তুলে, তাহলে কি হবে? এই মনের ময়লা ঘুরে যাবে নিশুন আনন্দেতে পুরবাসী গো পুরবাসী। একটু কানে খাটো আছি, রাতের পর রাত মহানাম সংকীর্তন হয় তো,
তা অনেক ভক্তবৃন্দের উলুধ্বনি থাকে, শঙ্কের ধ্বনি থাকে, হৃদয় ভরে যায়। আর যেসব ভক্তবৃন্দ একটু চঞ্চল থাকে তাদেরকে একটু ডাকতে কানে কালা হয়ে গেছি, সব সময় ডাকতে হয় তো। কি তাহলে সবাই জয়ধ্বনি হবে তো? ওই একজন বলেন তো রাধারানী কি? আমি বলবো না, একজন বলো রাধারানী কি। সবাই বলবেন জয়। ঘুমিয়ে পড়েছে? আপনি উঠুন, উঠে জোরে চিৎকার করে বলবেন, আপনার কথা শুনে সবাই জয়ের ধ্বনি দেবে। বলুন। মায়েরা সবসময় এগিয়ে আছে। কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, বাঁকে বিহারীকে, গিরি গোবর্ধনকে, নিত্যানন্দ নামকে, এই হরিবাসুরি মঙ্গলকে সবাই মিলে জয়ের ধ্বনি হচ্ছে কি? আস্তে আস্তে হবে, আমি তো ভালোই শুনতে পাচ্ছি, তাই তো? তাই গৌর হরি আমার কি করেছে? গৌর হরি আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। যখনই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, গৌর হরি আমার ওই পারিষদ গণ্যে অর্থাৎ তার সঙ্গীদেরকে নিয়ে আজ চলেছে কোথায়? ওই সীমা সঙ্গম। যখন সীমা সঙ্গমে চলেছে, এমন সময় ওই সুরধ্বনির পিঠ ধরে চলেছে কি, তাই তো? সুরধ্বনির পিঠ ধরে চলেছে। যখন সুরধ্বনির পিঠ ধরে চলেছে, ভালো করে শুনবেন, এমন সময় গৌর হরি ওই সুরধ্বনিকে দেখে বলছে, এই দাদা, এই দেখ, আমার দেখে মনে হচ্ছে না আমার সেই যমুনা। বলছে যমুনা? হ্যাঁ, এই তো আমার যমুনা। কি গো মা, যমুনা আছে তো? হ্যাঁ, কোথায় যমুনা? কোথায়? এ সেই যমুনা নয়, যমুনা কোথায়? মায়েরা তো না শোনেন, যমুনা কোথায় থাকে? আজ সুরধ্বনি তীর ধরে চলেছে, আর সুরধ্বনি গঙ্গাকে দেখে গৌর হরি মনে মনে করছে, এই আমার সেই বৃন্দাবনের যমুনা। তাই দাদা বলছে, এই গৌর, ও মা, এই তো। হরে কৃষ্ণ। এত হইচই করলে তো হবে না, এত হইচই করলে তো গৌর হরি আমার প্রতি থেকে অসন্তুষ্ট হবে, তাই তো? হরিবাসরে বসে কথা বলতে নেই, যারা কথা বলে তাদের গোবিন্দ অভিশাপ দেয়। কি বলে? বলে আমার কাছে এসে যারা সংসারে চিন্তা করছে, তাদের বাড়িতে গেলে তাদের ঘুম হবে না, তাদের গৃহকর্মে মনে থাকবে না। গোবিন্দের কাছে গেলে সমস্ত কিছু ত্যাগ করে ছুটতে হয়। তাই গোবিন্দ আমার আজ গৌর হরি হয়ে এসেছে নবদ্বীপে, আর সেই গৌর হরি সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে আমার যমুনা। তাই দাদাকে বলছে, দাদা একবারে ডেকে দেখবো? বলছে ডেকে দেখ, এ তো সুরধ্বনি গঙ্গা, তোরই যমুনা না। বলছে না, আমার যমুনা। বলছে একবার ডেকে দেখ। ডাকি? কি গো মা, ডাকি? ডাকবো? বাহ, একজন মা অন্তত বলেছে হ্যাঁ, যমুনা যমুনা। বলি ও যমুনা, ও যমুনা, যমুনা। বলি ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। আর কি বলছে? কোথা চারু চিন্না বলে, কোথা তোমার রাই কিশোরী, ওরে চারু চিন্না বলি,
যমুনা তুমি কি গো যমুনা সুভাষিনী যমুনা 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 তো সাড়া দিল না। যখনই যমুনা সাড়া দিল না, এমন সময় কি ওই সুরধনী গঙ্গা এসে বলছে, বলি আমায় ডাকছো কেন গো? আমাকে কেন ডাকছো? আমি তো তোমার সেই যমুনা নই, আমি হলাম সুরধনী গঙ্গা। তুমি হলে সুরধনী গঙ্গা? হ্যাঁ গো হ্যাঁ, আমি হলাম তোমার সেই সুরধনী গঙ্গা। তোমার যমুনা ওই মধুময় বৃন্দাবনে অপেক্ষা করছে তোমার জন্য। আর পাশে ছোট ছোট উলু ঘাস থেকে ওই সুরধনী তীরের পাশে দেখে ভাইকে বলছে, এইগুলো দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে। তাই গৌর হরি আমার তাড়াহুড়ো করে আজ পারিষদগণকে সঙ্গে নিয়ে ওই শিবা সঙ্গনে চলেছে। শিবা সঙ্গনে কে নিয়ে চলেছে? শুধু পারিষদগণ না, আর সাথে কি? মৃদঙ্গ। খোলো করো ঘোড়া নাচে
নাচে আমার গোরা নাচে নাচে আমার ঘুমে পড়ে ঘুমে পড়ে তালে গোরা গোরা শহর মাঝে আছি গোরা জয় জয় দিয়া নাচি সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে আমার নাচে সোনা গোরা নাচে। কে কে নাচছে? আমার সোনার গোড়া নাচছে। আর কে নাচছে? গৌর হরি যে আমার পারিষদ গণ নিয়ে শিবা সঙ্গনে চলেছে, সেই শিবা সঙ্গনে, ওই শিবা সঙ্গন মানে আঙিনার মাঝে গৌর হরি আমার ওই পারিষদ গণ নিয়ে হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। আর সাথে আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, নাচিছে। গৌরাঙ্গ নাচছে কার সাথে? আমার গৌর হরির সাথে, তাই তো? আর কে নৃত্য করছে? আমার গৌরাঙ্গ গৌর হরি। আর কেউ নৃত্য করছে? আর নৃত্য করছে আমাদের গদাধর। ওই গদাধরটি কে ছিলেন বৃন্দাবনে? ওই গদাধর ছিলেন বৃন্দাবনে আমাদের রাধা রানী। কেমন করে নৃত্য করছে?
রাধাভাবে বিভোর হয়ে কোথায় ধরে নাচছে। হ্যাঁ কি বলছে সামনে ফাঁকা আছে, আপনি আসুন কি বসুন। বলছে কোথায় হেলো ওখানে যাওয়া যাবে না, হরিবোল হরিবোল। আর একটু সামনে আসো। এখানে ইলেকট্রিকের তার আছে, আর হরিবাসরে ইলেকট্রিকের তার মানে বুঝতে পারছেন 440। হরিবোল হরিবোল, এক্ষুনি হরিবোল হয়ে যাবে। রাধে রাধে। এত অল্প বয়সে হরিবোল হতে চাই না। রাধে রাধে। আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, বদনে বসনা দিয়ে গদা ধরে নাচিছে। গদাধর হলো আমাদের রাধারানী। তাহলে কজন নৃত্য করছে? কজন হলো? 8 জন। 2 জন আর একে 3 জন, তাই তো? আর কে নৃত্য করছে? আর কে? জানা অজানা? হরি হরি বলে হরি বলে আমার অদ্বৈত নাচিছে। কজন হলো? 3 জন। করোনাতে সব ভুলে গেছে যোগ বিয়োগ গুণ ভাগ, লকডাউনে অনেক কিছুই ভুলে গেছে। রাধে রাধে। তাহলে 4 জন হলো। আর একজনকে ঠিক বলেছে। আর একজন হলো যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, যিনি হলেন আমাদের বক্রেশ্বর। ভালো করে মন দিয়ে শুনবেন। আজ আমরা এই যে মহতি হরিবাসরে এসেছি, প্রত্যেকের দেখুন সুস্থ সবল 2টি হাত, 2টি পা, কান, চোখ, নাক, বদন সব কিছু রয়েছে, আছে। তার জন্য কিন্তু আমরা এত আনন্দ করছি, গোবিন্দের নাম করছি, গোবিন্দের নামে বিভোর হয়ে গেছি। আবার দেখবেন যারা হরিবাসরে বসে ঘরে সংসারে চিন্তা করছে, তাদের দেখবেন এ জন্ম নয়, পরজন্ম নয়, 84 লক্ষ বার জন্মের পরে তবে মানব জন্ম হয়। তাহলে 84 লক্ষ বার জন্মের পরে যখন মানব জন্ম পাবেন, আর সেই মানব জন্মে যদি একটি অঙ্গ বিকলাঙ্গ হয়, তাহলে কেমন হবে? কষ্ট হবে। হ্যাঁ, তাই ভগবান বলছে, শোনো ওহে মানব স্বরূপ জীব, কামনা বাসনালয়ে জীব নিত্য কৃষ্ণ দাস হয়ে আর কতদিন কাটাবে এই ভবের সংসারে। যখন এসেছিলে তখন আমায় বলেছিলে, দয়াময় তুমি আমার এই সুন্দরী পৃথিবীতে পাঠাও, দিবানিশি শুধু তোমার নাম গান করব, তোমার গানে তোমার নামে তোমার ধ্যানে মত্ত হয়ে থাকব। কিন্তু আমরা সব মায়া জালে বন্দী হয়ে সব ভুলে গেলাম। যে বক্রেশ্বর সোজা হয়ে দাঁড়াতে পারে না, আজ সেই বক্রেশ্বর ওই সেবা সঙ্গনে আঙিনার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময় ওগো দয়া
করুণা ওগো প্রভু, আমি তোমার সাথে নৃত্য করব। সবাই তোমার সাথে দুবাহু তুলে নৃত্য করছে, সবাই দুটি পা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তোমার সাথে আনন্দে মত্ত হয়েছে, কিন্তু আমি কেমন করে তোমার সাথে নৃত্য করব? গৌরহরি বলছে, বক্রেশ্বর, কে বলেছে তুমি নৃত্য করতে পারবে না? এসো আমার সাথে, এসো আমার হাত ধরে তুমি তুমি আমার সাথে এসে আগিদার মাঝে সমস্ত ভক্তবৃন্দের সাথে একবারে বাহু তুলে বলো গৌর হরি বল। গৌর হরি হরি বক্রেশ্বরকে হাত ধরে ওই আঙিনার মাঝে নিয়ে এসেছে, আর ওই আঙিনার মাঝে দাঁড়িয়ে গৌর হরির সাথে নৃত্য করছে। আরে বক্রেশ্বর আমার কেমন ভাবে নৃত্য করছে, আমার বক্রেশ্বর নাচিছে, আজ বক্রেশ্বর নৃত্য করছে, আর গৌর হরি আমার কি করছে গো? ঠিক ওই আঙিনার মাঝে মৃদঙ্গ বাজাচ্ছে, মধুর মৃদঙ্গ বাজে বাজে করোটা, তাহার মাঝে নৃত্য করে গোরা তাহার মাঝে আর কি বলছে, কি বলছে? বলছে বলছে বাজে খোল বাজে খোল, চলে যাচ্ছ কেন হঠাৎ করে? বাজে খোল বলেছি তো কি হয়েছে? ও মা, এই দেখো রাগ করে চলে যাচ্ছে। বাজে খোল, বাজে খোল, সত্যি তো বাজে খোল তো, খোল তো বাজে। না 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 না, অপমান করিনি। কেন, তোমাদের খোলটা কি খুব দামি? কত টাকা দিয়ে করেছো? বলে 5,500 টাকা দাম। 8,500 আরো ও ভাইরা, 8,500 টাকা দিয়ে খোল করেছে, তার জন্য বাজে বলা যাবে না। হ্যাঁ, তাহলে কি বলবো? ভালো খোল। ও
খোল বাজালে বাজে তো, আমাদের হৃদয় খোল যেমন ভাবে বাজায় তেমন ভাবে বাজে। হ্যাঁ, তাহলে ওটা ওটা একটা দেহের মতো, তাহলে খোল বাজালে বাজবে। তাহলে আমি ভুল বললাম? ভুল বলেছি? মিস আন্ডারস্ট্যান্ডিং। তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে। বাজে খোল না, বলতে হবে বাজাও খোল, বাজাও খোল। সেই রামানন্দ এই মৃদঙ্গ বাজিয়েছিলেন। আর সেই রামানন্দ কি বলছে? বলে খোল বেজে বলে ধিকিতাং। খোল বেজে কি বলছে? ধিকিতাং। কাদেরকে ধিক দিচ্ছে? আমি বলছি না, অপরাধ নেবেন না। আমি কিন্তু লীলা পরিবেশন করার আগে বলে দিয়েছি, আমরা লীলা পরিবেশন করতে অনেক ভুল ত্রুটি বলে থাকি। কি বাবা, সেটা কিন্তু ধরলে হবে না। নিজ সন্তান ভাবিয়া ক্ষমা করে দেবেন। শ্রী রামকৃষ্ণ বলেছিল, ওরে অবুঝ শিশু যদি পিতামাতাকে লাথি মারে, সে লাথি কি পিতামাতা ধরে? আজকের দিনের জন্য আমি অবুঝ শিশু, তাই তো? তাই আপনাদের আশীর্বাদ আমার মাথায় চিরধার্য। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকে, নিজ সন্তান ভাবিয়া ক্ষমা করে দেবেন। তাই আমি বলছি না, কে বলছে? খোল বেজে বলে ধিকিতাং। কে বলছে? এই মধুর মৃদঙ্গ। কেমন ভাবে বলছে? বেজে বলে খোল ধিকিতাং, খোল বেজে বলে ধিকিতাং, বেজে বলে খোল ধিকিতাং, কাদেরকে ধিক বলছে? যারা এই মধুময় বৃন্দাবনে বসে থেকে উলুধ্বনি করছে না, শঙ্করে ধ্বনি করছে না, তাদেরকে ধিক। আর কি বলছে? ধিক ধিক তোর জনমে, ধিক 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 তোর জনমে, বলছে ধিক ধিক তোর জনমে ধিক, আর ধিক ধিক তোর করমে ধিক। তোমরা যা কর্ম করছো সেই সবেরও ধিক, আর আমার কাছে বলে যা এসেছো এই ভবের পৃথিবীতে, সেদিকেও তোমাদের জন্মেও ধিক। আর কি বলছে? আমি বলছি না, এই মৃদঙ্গ বলছে। কেমন ভাবে বলছে? বলছে যারা এই মহতি হরিবাসরে বসে বাহু তুলছে না, যারা বাহু তুলে হরি কথা বলছে না, তাদেরকে ধিক। কেমন ভাবে বলছে? বলছে দিন ভক্ত মত্ত বিলাস খুলবে যে বলে মত্ত বিলাস খুলবে যে বলে মত্ত বিলাস খুলবে যে বলে এই মধুর মৃদঙ্গ তাদেরকে ধিক জানাচ্ছে। তাই গৌর হরি এই শিবাসঙ্গনে নর্তন কীর্তন করতে করতে বারে বারে বৃন্দাবনের কথা মনে পড়ছে। আরে বলছে, ওহে ভক্তগণ, আর যে আমায় এখানে থাকলে হবে না, আমার জন্য ওদিকে মধুময় বৃন্দাবনের রাধারানী অপেক্ষা করেছে। তাই এবার আমায় তোমরা যেতে দাও।
তাই গৌর হরি যখন স্থির থাকতে পারলেন না, এই মানব জগৎকে জানিয়ে গেলেন হরিনাম ছাড়া কিছু নাই। তাই মাগো, আমরা মধুময় বৃন্দাবনে ঢুকবো, মানে প্রবেশ করব। এই মধুময় বৃন্দাবনে প্রবেশ করার আগে সবাই মিলে দেখব এখনো সেই আগের মতো রাধারানীর পক্ষে, কৃষ্ণচন্দ্রের পক্ষে কজন আছে। সবাই আছে তো? তাই একবার জয়ধ্বনি হোক রাধারানীকে, 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 বিশ্বভানুকে, বিশ্বভানুকে। মায়েরা ঠিক আছে, আর দাদা ভাইরা আছে? চাঙ্গা ঠিক নেই তাই তো? না না না, আছে, আছে। কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে। দাদাদের ভোল্টেজ কমে গিয়েছে 220-তে। মায়ের সারাদিন ধরে গাড়ি চালিয়েছে তো ওই টোটোর চার্জ একটু কমে গেছে। চার্জ কমে 440 থেকে 220 হয়ে গেছে, মানে সারা রাতে বন্ধ হয়ে যাবে, লো ভোল্টেজ। না, এখন সব চার্জে আছে গো। তাই না? ওই জন্য চার্জ কমে গেছে। মোবাইলে চার্জ না থাকলে কি হবে? হরি বল, হরি বল। ওই দেখি একবার সবাই মিলে জয়ধ্বনি জোরে, কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে। এদিকে দাদাদের ঘুম পেয়ে গেছে। আবার একটা হিন্দি ভজন গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করব, ঠিক আছে? সবাই মিলে একটা হিন্দি ভজন গাইতে গাইতে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। সবাই মিলে বাহু তুলে কাহে তেরি আঁখি ও পানি হ্যায়, কাহে তেরি আঁখি ও পানি হ্যায়, কৃষ্ণ দিবানি মেরা
হাসি কি তো পিলে পিলে ইচ্ছে কামনা মীরা हंसी की तो पीले पीले विश्वना प्यारा तेरे कटे तेरे समय में गोपाला तेरे कंगेरा ओ तेरे कंगेरा हनी চলুন আমরা লীলায় প্রবেশ করি। আজ যে লীলাটি আপনাদের কাছে আস্বাদন করব সেই লীলাটি হলো রাসলীলা। শুধু রাসলীলা নয়, রাসলীলা হলো কয় প্রকার। মায়েরা তো আপনারা রাতের পর রাত দিনের পর দিন অনেক নিত্য নতুন শিল্পীর কাছ থেকে রাস শুনেছেন, রাস আস্বাদন করেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, রাসলীলা কয় প্রকার জানেন? রাসলীলা হলো 3 প্রকার। এক হচ্ছে মহারাস, 2 হলো নর্তক রাস, আর 3 হলো গোপন রাস। তাই আমি যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব সেটি মহারাস নয়, সেটি হলো নর্তক রাস। আপনারা কিন্তু লীলার শেষে আমাকে বলবেন না যে মা আমরা রাস অনেক রকম শুনেছি, তোমার রাসটা একটু অন্যরকম লাগলো। নর্তক রাস আর মহারাস কিন্তু একটু আলাদা। বেশিরভাগই জানি না সবাই কি রাস করেন, তবে আমি কিন্তু নর্তক রাস করি। আর গোপন রাস, গোপন রাস গোপনে রয়ে গেছে। কেন না, ওই বৃন্দাবনের যমুনার ধারে ওই বটবৃক্ষের তলে প্রাণ গোবিন্দ যখন রাধারানীর সঙ্গে বসে লীলা করছিলেন, সেই লীলায় কেউ সাক্ষী ছিল না, একজন ছিল। সেটিকে সেটা হলো এই মোহন ও মুরলী বংশী। এই মোহন ও মুরলী বংশী ছিলেন একমাত্র সাক্ষী। তাই প্রাণ গোবিন্দ বলেছিল, হে মুরলী শোনো, আজ এই যমুনার তলে বসে, ধারে বসে, বটবৃক্ষের তলে বসে আজ আমরা দুজনে যে লীলা করলাম, সেই লীলা যেন কখনো এই ধরাধামে প্রকাশিত না হয়। মুরলী কথা দিয়েছিল, প্রভু আমি তোমায় কথা দিলাম, আজ যেই মধুময় বৃন্দাবনে যমুনার ধারে বটবৃক্ষের তলে বসে যে লীলা তোমরা করছো, এই রাস, এই লীলা কখনোই এই ধরাধামে প্রকাশিত হবে না, হবে না, হবে না। তাই 2টো লীলা প্রকাশিত হয়েছিল, এক মহারাস, এক হলো নর্তক রাস। তাই আজ আমরা নর্তক রাস লীলা আস্বাদন করব। আজ আমার কানাই অর্থাৎ গোপাল গোঠে গিয়েছে, গোধন নিয়ে
সকালবেলা যখন গোঠে গিয়েছে, বিকালবেলা যখন ফিরছে, গোধন অর্থাৎ গরু চারিয়ে সকালবেলা গরু চড়াতে গিয়েছে, সেই গরু চড়িয়ে যখন বিকালবেলা সন্ধ্যার সময় আর কি বাড়ি ফিরছে, তখন দূর থেকে মাকে চিৎকার করে বলছে, মা, মা গো, বলি ও মা, মা গো, আজ আমার বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি আমার কি এতটুকু খেতে দেবে না? মা বলছে, বাবা গোপাল, তোমার জন্য ক্ষীর শরণামণি সাজিয়ে রেখেছি, চলো বাবা, তোমাকে আমি সেই ক্ষীর শরণামণি বদনে তুলে দিই। তাই মা গোপালের পা হাত ধুয়ে ক্ষীর শরণামণি বদনে তুলে দিয়েছে। আর গোপালের এমন সময় ঘুম পেয়েছে, ছোট ছোট ছেলেরা যখন ঘুম পায়, যখন কাঁদে, তখন মাকে কি বলে, মা আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও, বলে তো। মা কি করে কোলে করে নিয়ে ঘুম পাড়াতে যায়, তাই না? তাই মা গোপালকে কোলে নিয়ে ভালোবেসে বাছা আমার বলে আজ কি করেছে, পাশের ঘরে স্বর্ণ পালঙ্ক সাজানো রয়েছে, সোনার পালঙ্ক, সেই পালঙ্কে শয়নে দিয়েছে। আর ওই ঘরের মধ্যে একটা জানালা ছিল মা, সেই জানালা রন্ধ দিয়ে আকাশের চাঁদ ওই গোবিন্দ চাঁদের ওপরে পড়েছে। আকাশে চাঁদের আলো ওই গোবিন্দ চাঁদের ওপরে যখন পড়েছে, আর মা কি করেছে, ওই গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে গোপাল বলছে, ও মা, শুধু হাত বুলিয়ে দিলে হবে, আমাকে একটু ভালো করে ঘুম পাড়িয়ে দাও। মা কি করেছে, গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গোপালকে ঘুম পাড়াচ্ছে। হরি ওম হরি, হরি ওম হরি, হরি ওম হরি। यशोदा का नंद लाला, ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग झिलमिला। यशोदा का नंद लाला, ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग झिलमिला। हरि ओम हरि, Yesuda
গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। যখন মা গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এমন সময় ওই আকাশের চাঁদ গোপালকে জিজ্ঞাসা করছে, হে চাঁদ, তুমি যে মধুময় বৃন্দাবনে রাস করতে যাবে, তা তোমার এই রাস কিভাবে সৃষ্টি হয়েছিল? তুমি যে 8 বছর বয়সে মধুময় বৃন্দাবনে রাসলীলা করতে গেছিলে, রাস কিভাবে সৃষ্টি হয়েছে? এমন সময় দেখবেন মা, যখন কোনো ভক্ত মনে মনে কষ্ট পায় সে কিন্তু একমাত্র গোবিন্দের কাছে যদি বলে তাহলে সে রেহাই পাবে। আর যদি সে অন্য কারোর কাছে গল্পটা করে দেখবেন সে তার দুঃখের সুযোগ নেয়, কি তাই তো? একদিন রাজা পরীক্ষিত, সবাই যখন বাহু তুলে কৃষ্ণ নাম করছে, রাজা পরীক্ষিত এক গাছের তলায় দাঁড়িয়ে কিন্তু ক্রন্দন করছে। কেন করছে না? রাজা পরীক্ষিত এই জন্য কাঁদছে না, আজ থেকে 7 দিনের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে। যেই না শুনেছে সর্পদংশনে মৃত্যু হবে, তাই রাজা পরীক্ষিত আমার কান্না শুরু করেছে। রাজা পরীক্ষিতের কেন মৃত্যু হবে না, একদিন রাজা পরীক্ষিত তার পারিষদগণ নিয়ে আজ চলেছে কোথায়? পারিষদগণ নিয়ে গভীর অরণ্যে চলেছে শিকার করতে। শিকার করতে গিয়ে তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানে আলাদা হয়ে পড়েছে। যখন আলাদা হয়ে পড়েছে এমন সময় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে রাজা পরীক্ষিত। ওই গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে দেখছে দূরে একটা পর্ণকুঠির রয়েছে, সেই পর্ণকুঠিরের মধ্যে একটা ছোট্ট টিমটিম করে আলো জ্বলছে। সেই আলোটাকে উদ্দেশ্য করে রাজা পরীক্ষিত ধেয়ে চলেছেন সেই দিকে। রাজা পরীক্ষিত সেই পর্ণকুটিরের কাছে গিয়ে বলছে, কেউ আছো? কেউ কি রয়েছো এই পর্ণকুটিরের মধ্যে? কেউ সাড়া দিল না। তাই রাজা পরীক্ষিত কি করেছে? পর্ণকুটিরের মধ্যে প্রবেশ করেছে। পর্ণকুটিরের মধ্যে যখন প্রবেশ করেছে, মানে ঘরের পাশে চারিদিকে যে বেড়া দেওয়া রয়েছে সেই বেড়ার মধ্যে ভিতরে প্রবেশ করেছে আঙিনায়। আঙিনায় প্রবেশ করে দেখছে আঙিনার এক ধারে এক ঋষি সাধনা করছে, মানে ধ্যানে বসে রয়েছে। সেই ঋষিকে ডেকে বলছে, ওহে ঋষি বর, আমায় একটু জল দান করুন, আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি। যখন বারবার আত্মনাদ করছে আমি কাতর হয়ে পড়েছি। সেই ঋষি কি করলেন? জল নিলেন না। সেই ঋষির নাম হলো শ্রমিক ঋষি। রাজা রাগে ক্রুদ্ধ হয়ে, মানে রেগে গিয়ে, তার কাছে ছিল তীর। এমন সময় ওই মুনি ঋষির সামন থেকে একটি সর্প যাচ্ছিলেন। সেই তীরটাকে নিক্ষেপ করে সর্পটিকে নিক্ষেপ করলেন, অর্থাৎ সর্পটিকে মারলেন। আর ওই সর্পটিকে মেরে তীরের আগায় করে তুলে ওই ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। যেই না ঋষির গলায় ঝুলিয়ে দিয়েছে এমন সময় ওই ঋষির ছেলে, নাম তার শৃঙ্গী, গঙ্গায় স্নান করিতে গিয়েছিলেন। ছুটে ছুটে আসছে, এমন সময় এসে দেখছে তার পিতার গলায় সর্প ঝুলছে। যেই না সর্প ঝুলছে দেখে সামনে দেখছেন এক রাজা দাঁড়িয়ে আছে। কিছু না জেনে বুঝে বলছে, শোনো, কে তুমি? কেন আমার পিতার গলায় তুমি তো সর্প ঝুলিয়েছ? শোনো, তুমি যেই হও না কেন, আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছ। তাই আজ থেকে এই মুহূর্ত হইতে আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে তোমার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে।
ঋষিবর, আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম, তাই নিজের অজান্তে ভুল করেছি। তার জন্য আমাকে এত বড় অভিশাপ দিয়েছে। তাই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে চলেছে ওই গভীর অরণ্যের মধ্যে। কি আছো? কোথায় আছো কেউ? আজ আমার এই অভিশাপ হইতে মুক্তি করো। আমি হলাম রাজা পরীক্ষিত। আজ থেকে 7 দিনের মধ্যে আমার সর্বদংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। রাজা পরীক্ষিত যখন ছুটতে ছুটতে গভীর অরণ্যে গেলেন, দেখছেন এক ঋষিবর নগ্ন অবস্থায়, তার বসন নেই, তার পরনে একটাও বসন নেই, এক গাল গুচ্ছ দাড়ি ভর্তি, ওই গভীর অরণ্যের ভিতর থেকে আসছে। আরে রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গিয়ে সেই ঋষিবরের পদল যুগলে জড়িয়ে ধরে বলছে, ও হে ঋষিবর, ও হে সেই ঋষিবরের নাম কি? তিনি হলেন আপনাদের সকলেরই চেনা সুখদেব গোস্বামী। রাজা পরীক্ষিত বললেন, হে ঋষিবর, ভগবানের যত লীলা আছে তার মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাসলীলায় আমার সামনে পরিবেশন করো। ভগবানের যত লীলা আছে সমস্ত লীলা, এমনকি সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আমাকে পরিবেশন করে শোনাও। আমি এই লীলা আস্বাদন করে এই অভিশাপ হইতে মুক্তি পেতে চাই। তাই এই রাসলীলার বক্তা হলেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা ছিলেন রাজা পরীক্ষিত। তাই ওই গোবিন্দ চাঁদকে মনে করিয়ে দিয়েছেন আকাশের চাঁদ। আর কি মনে করিয়ে দিচ্ছে? শোনো, তুমি তো সুখে নিদ্রায় রয়েছো। ওহে চাঁদ, তুমি যে মধুময় বৃন্দাবনে সমস্ত ব্রজগোপীর কথা দিয়েছিলে যে তাদের মনোবাসনা পূর্ণ করবে, তাহলে তুমি এখনো কেন মনোবাসনা পূর্ণ করছো না? ও মায়েরা, কার্তিক মাসকে কি মাস বলা হয়? দামোদর মাস কিংবা নিয়ম সভার মাস, তাই তো? ওই মাসে অনেকে হরিনাম বের হয়, দেখেছেন তো, ভোরবেলা করে। কেন? আমাদের এদিকে হয়, আমাদের ওই দিকেও হয়। ওই কার্তিক মাস 1 মাস ধরে সমস্ত ব্রজগোপী তারা কি করেছিলেন না, মা কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। কেন? না এই প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য। তাই মা কাত্যায়নী ব্রত কেমন করে পালন করেছিল? ওই যমুনার তীরে যমুনা থেকে মাটি তুলে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছে। আর মাকে বলছে, কেমন ভাবে বলছে, মা
চতুর্ভুজা ভদ্রকাল হরি পুষ্পে দেব দাল ভক্তি ভরে দেব অঞ্জলি দেব মা কাত্যায়নী ব্রত পালন করেছে। ঠিক এমন সময় মা কাত্যায়নী মা এসে বলছে, হে ব্রজগোপীগণ, কি চাও তুমি আমাদের কাছ থেকে? বলো, কি চাইছো আমার কাছ থেকে তোমরা? ওই সমস্ত ব্রজগোপী মার কাছে বললেন, মা গো, এক রজনীতে আমরা যেন প্রাণ গোবিন্দকে পতিরূপে পাই। এক রজনীতে যেন প্রাণ গোবিন্দকে পতিরূপে পায়। চিন্তা করুন মা, এক রজনী মানে শুধু আমাদের মধ্যে যেমন এই একটি রাত, কয়েকটা ঘন্টা, মানে 12 ঘন্টা, তাই তো? এই 12 ঘন্টা নয়, কতগুলো রাত জানেন? 80,40,608 দিন, এই এতগুলো রাত একটি রজনীতের মধ্যে লুকিয়ে রেখেছিলেন প্রাণ গোবিন্দ। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, এতগুলো রাত যখন প্রাণ গোবিন্দ আমার ওই লুকিয়ে রেখেছিলেন, সেই নিশির কথা মনে করিয়ে দিয়েছেন আজ চাঁদ। যখন সমস্ত ব্রজগোপী মা কাত্যায়নীর পূজা করে আজ আনন্দে ওই যমুনার জলে নেমে জলকেলি করছে, এমন সময় প্রাণ গোবিন্দ কি করেছে? পবনদেবকে ডেকেছে। পবনদেবকে ডেকে বলছে, পবনদেব এসো, এই সমস্ত ব্রজগোপী যারা সমস্ত বসন ভূষণ এখানে খুলে রেখেছে, তাদের সমস্ত বসনগুলো নিয়ে ওই কদম্বের ডালে তুলে দাও। তারা কি করেছে? সমস্ত বসন ভূষণগুলো নিয়ে কদম্বের ডালে তুলে সমস্ত বসনগুলো পবনদেব হাওয়ায় কদম গাছে তুলে দিয়েছে। আর এদিকে যমুনার জলে নেমে জলকেলি করছে। কেমন হবে? ডুবি ডুবি ডুব ডুব সাগরে আমার মন, 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 ডুবি ডুবি ডুব সাগরে আমার মন।
যেই না যমুনার জলে যান স্নান করেছে, এমন সময় প্রাণ গোবিন্দ ওই কদম মেরে ডালে বসে বসে বংশী বাজাচ্ছে। আর এমন সময় সমস্ত ব্রজগোপী দেখতে পেয়েছে কদম মেরে ডালে বসে রয়েছে। তারা কি করেছে? লজ্জায় জলে ডুবে গেছে। হাজার হোক নারী জাতি, কি তাই তো মা? আমরা হলাম নারী জাতি, আমরা পুরুষদের সামনে লজ্জা পাই, কি তাই না? তাহলে আমাদের সমস্ত দর্শন ভূষণ নিয়ে যখন কদম্বের ডালে তুলেছে, তাহলে ওই কৃষ্ণের সামনে আমরা জল থেকে কেমন ভাবে উঠে দাঁড়াবো? তাই বলছে, ওহে ছাও, আমাদের বসন ভূষণগুলো ফিরিয়ে দাও। বলছে না না, 1 মাস উপোস থেকেছো, মা কাত্যায়নের ব্রত পালন করেছো, কার জন্য? বলছে তোমার জন্য। আমার জন্য কেন? না, 1 রজনীতে পতি রূপে পাবো বলে। তাহলে পতি মানে কে? স্বামী। তাহলে স্বামীর কাছে স্ত্রীর কোনো লজ্জা পেতে নেই। তাহলে যখন স্বামী যেকালে হই, তাহলে আমার কাছে লজ্জা পেতে নেই। তাহলে উঠে এসো আমার কাছে। লজ্জা কিনা ভয় 3 থাকতে নয়। যে লজ্জা পেয়েছে, যে ঘৃণা করেছে, সেই একমাত্র প্রাণ গোবিন্দকে হারিয়েছে। তাই প্রাণ গোবিন্দ কি বলছে? এসো আমার কাছে এসো। তাই কি করেছে? সমস্ত ব্রজগোপী দেখবেন ক্যালেন্ডারে ছবিটা দেওয়া থাকে, পিছনেই দেওয়া রয়েছে। হরি বল হরি বল। যখন 1 হাত দিয়ে বক্ষ, নিজেদের বক্ষ লজ্জা নিবারণ করেছে, আর কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে 1 হাতে বসন চাইছে। প্রাণ গোবিন্দ বলছে না 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 না, এত সহজে হবে না। তাহলে কি করতে হবে? বলছে 2 হাত তুলে আমার কাছে চাও। 2 হাত তুলে কাকে পাবে? প্রাণ গোবিন্দকে। তাই সবাই মিলে 2 হাত তুলে আমরা প্রাণ গোবিন্দ স্মরণ করি। হ্যাঁ, 2 হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। একবারে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
কৃষ্ণ নামে মরেছিলেন বহু জায়গায়। আবার ভক্তবৃন্দের সঙ্গে লইয়া হেঁটে ফিরে যায়। কৃষ্ণ নামে মরেছিলেন বহু জায়গায়। আবার ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হেঁটে ফিরে যায়। তাহাদের বৃন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম রাম রাম। কৃষ্ণরা জেগে উঠেছে। এতক্ষণ পরে কৃষ্ণ জেগেছে, রাধারানীরা কি জাগবে না? হ্যাঁ, রাধারানীরাও জেগে উঠেছে। যারা বাহু তুলবে না, ক্যামেরাম্যান দাদা ভাইকে বলবো সবাইকে ঘুরে ঘুরে দেখাতে। এইটা রাধে 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 বলে ওরে মো শেখা যাবে শেখা যাবে মজে বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মো রাধে 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 বলে রাধা রানী পাতলে কৃষ্ণ সকালে রাধে 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 বলে মায়েরা একবার জয়ধ্বনি দিন তো। আপনাদের মধ্যে একজন বলবেন রাধারানী কি? সবাই জয়ধ্বনি দেবে।
কৃষ্ণচন্দ্র জয়ধ্বনি দেবেন, মায়েরা কিন্তু জয়ধ্বনি দেবেন না।